নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। ফের সমস্ত দল ছুটদের একই ছাতার তলায় আনতে সক্ষম হচ্ছেন ব্লক তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট জাকির হোসেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খোলাই প্রধানের নেতৃত্বে গোবিন্দপুর অঞ্চলের একাধিক দলছুট, যারা তৃণমূল কংগ্রেসের বাইরে ছিলেন না কিন্তু তৃণমূল কংগ্রেসেই আলাদাভাবে ছিলেন, তারা কিন্তু খোলাই প্রধানের নেতৃত্বে এই মুহূর্তে জাকির হোসেনের হাত ধরে এই মুহূর্তে কিন্তু ফের তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্লক তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট জাকির হোসেনের হাত ধরে এবং খোলাই প্রধানের নেতৃত্বে এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের মূল স্রোতে লোকসভা ভোটের আগে নিঃসন্দেহে বড় প্রার্থী জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের গোবিন্দপুর অঞ্চলে একটি নাম খোলাই প্রধান, তিনি কিন্তু এই মুহূর্তে জাকির হোসেনের সঙ্গে করমর্দন করছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করব তার নেতৃত্বে আজকে কিন্তু ব্লক সভাপতির হাত ধরে সকলেই ফের তৃণমূলের মূল স্রোতে ফিরছেন। লোকসভা ভোটের আগে নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের বড় প্রার্থী। আমরা কথা বলবো প্রথমেই ব্লক সভাপতি জাকির হোসেনের সঙ্গে। দাদা, ফের বলা চলে যে সবাইকে একই ছাতার তলায় আনার একটা প্রচেষ্টা, খোলাই প্রধান একটা নিঃসন্দেহে একটা পরিচিত নাম, পুরো দল চাইছে সবাই একই ছাতার তলায় থাকুক। আজকে আপনার হাত ধরে তৃণমূল কংগ্রেসের মূল স্রোতে কি বলবেন? দল আমাকে দায়িত্ব দিয়েছে ব্লক তৃণমূলের সভাপতি হিসাবে দলকে সংগঠিত করে রাখার জন্য, দলের মধ্যে যাতে কোনো রকমের বিভেদ না থাকে, দলের মধ্যে কারো প্রতি কারো আক্রোশমূলক কেউ যাতে কোনো মন্তব্য না করে, দলে যাতে কোনো রকমের বিভাজন না হয়, ঐক্যবদ্ধ করে সবাইকে একসঙ্গে করে নিয়ে চলার জন্য আমাকে দায়িত্ব দিয়ে সেই কাজটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করছি। আপনারা বিগত দিনে দেখেছেন এই সমস্যা সুজালিতেও ছিল, বর্তমানে সুজালি ঐক্যবদ্ধ গোবিন্দপুরেও ছিল। আজকে আমরা সবাই মিলে এখানে, আমি সবাইকে, আমাদের অঞ্চল সভাপতি আছেন নুরুদ্দিন বাবু, এখানে অঞ্চল কনভেনার আছেন হাবিবুর রহমান এবং শামসুজ্জোয়া উর্ফে খোলাই ভাই নেতৃত্বে, এদের সঙ্গে একটা মতের ডিফারেন্স ছিল, সবাইকে একসঙ্গে আমি মিলিয়ে দিলাম আজকে যে আমরা সবাই, আমাদের মধ্যে কোনো বিভেদ আর থাকলো না। আমরা ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনাকে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, আমাদের জেলার অভিভাবক কানাইলাল আগরওয়ালের নেতৃত্বে আমরা আগামী দিনের সময় ঐক্যবদ্ধভাবে তৃণমূল দলের হয়ে 24-এ লড়াই করব এবং আমরা এইসব অঞ্চল থেকে আমরা 90%-এর বেশি ভোট পোল করানোর চেষ্টা করব, কারণ যত বেশি ভোট পোল করাবো সব তৃণমূলের হবে, যেহেতু এখানে বিরোধী দল নাই, সব তৃণমূলের। তাই আগামী দিনে আমাদের লক্ষ্য আছে যে দার্জিলিং এবং আমাদের গোবিন্দপুর সুজালি, এই দুটা দার্জিলিং লোকসভায় পড়ে, দার্জিলিং এবং রায়গঞ্জ এই দুই লোকসভা আমাদের জিতার লক্ষ্যে আমরা কাজ করছি। আমি অঞ্চল বাড়ি এই যে নেতৃত্বের মধ্যে যেখানে যেখানে একটু সমস্যা ছিল সবাইকে একসঙ্গে নিয়ে বসে এই সমস্যাগুলো মিটিয়ে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে লড়াই করার জন্য এরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে এবং আমি যেভাবে এদেরকে আহ্বান করছি, আমার আহ্বানে যে এরা সাড়া দিচ্ছে, সব রকমের বিভেদকে ভুলে সবাই একসঙ্গে হয়ে যাচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে, তার জন্য আমি বুথ স্তরের সমস্ত তৃণমূল কর্মী, তৃণমূল দরদি কর্মীদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এদের অগাধ এবং ধন্যবাদের সহিত কৃতজ্ঞতাও জানাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আগামী দিনে লড়াই করার জন্য এরা সবাই একসঙ্গে একজুট হচ্ছে এবং আজ শপথ নিচ্ছে যে আগামী 24-এ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। আপনি কিছুদিন আগে একটা মন্তব্য বলেছিলেন যে রাজনীতিতে সবই সম্ভব, বিশেষ করে এরা কেউ তৃণমূলের বাইরে ছিলেন না, মত পার্থক্য ছিল তৃণমূলের মধ্যে, আপনারা সেটাকে গোষ্ঠীদ্বন্দ্ব মানতে চাননি, নারাজ ছিলেন। তো ব্যাপারটা হচ্ছে আজকে সেই বিভেদটা ভুললেন কি কারণে, কি মূলত কারণটা কি? লোকসভা ভোট যেটাকে পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেস? না, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, সবাই দলের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না, সবাইকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে, এই নির্দেশকে সবাই সামনে রেখে মানসিকভাবে তৈরি হয়েছে যে না, আমাদের মধ্যে আর কোনো বিভেদ রাখা যাবে না। সেই হিসাবে আমি এদের সব জায়গায় বার্তা দিয়েছি, ব্লকে এর আগেও আপনারা দেখেছেন আমি প্রত্যেকটা সবাই বার্তা দিই। তো আমার
মানে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাভাবনা, সেই বার্তাটা আমি এদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং সেটা ওরা গ্রহণ করেছে। আমার লক্ষ্য ইসলামপুর ব্লকে কোনো বুথে, কোনো অঞ্চলে কোনো রকমের যাতে কোনো দলাদলি না থাকে, সব রকমের দলাদলিকে শেষ করা। আর আমি এটা গর্বের সঙ্গে বলতে পারি যে আজকে গোবিন্দপুরের এই প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরে আমার ব্লকে আর কোথাও কোনো রকমের কোনো অঞ্চলে কোনো গ্রুপবাজি, কোনো ভেদাভেদ থাকলো না, সবাই ঐক্যবদ্ধ। বললাম গোবিন্দপুর 2 মাস পরে সেখানে হচ্ছে বোর্ড গঠন হয়েছিল, আপনি বলেছিলেন যারা জিতে আসবে তারাও তৃণমূল, যারা হেরে গেছে তারাও তৃণমূল। এটা কি তার পরিণাম যে সবাই এক ছাতার তলায় আসছে? হ্যাঁ, সবাই একসঙ্গে আছে। আমি যেটা নির্বাচনের পূর্বে বলেছিলাম, নির্বাচনের পরে এবং বর্তমানে সবাইকে যে কথা দিয়েছিলাম সেই কথা মতো আমি সবাইকে ঐক্যবদ্ধ করার প্রয়াস করেছি এবং এরা সহযোগিতা করেছে, তার জন্য এদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমরা একটু কথা বলবো এই মুহূর্তে খোলাই প্রধান। বললাম দীর্ঘদিন রাজনীতিক আগিলায় একাধিকবার প্রধান ছিলেন আপনি এবং সেখানে দলকে নেতৃত্ব দিয়েছেন। পঞ্চায়েত ভোটে একটা মতবিরোধ ছিল, সেটাকে আজকে ভুল বোঝাবুঝি সেটাকে আজকে শেষ হয়ে গেল, কি বলবেন? যেটা পঞ্চায়েত ভোটে যেটা ভুল বোঝাবুঝি ছিল, আজকে ওটা আমরা বসে একসঙ্গে ওটা সমাপ্ত হয়ে গেল। আজকে আমরা একসঙ্গে মিলে গেলে পঞ্চায়েতের অঞ্চলে আমাদের গোবিন্দপুরে আমরা আমাদের যে ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন এবং জেলা প্রেসিডেন্ট কানাইয়া আগরওয়াল এবং আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, এদের নেতৃত্বে আমরা এই দলটা আমরা সবাই সংগঠিত করব। আগামী দিনে আমাদের যে লড়াই, রাজনৈতিক যে লড়াই, সবাই একসঙ্গে সামিল হয়ে আমরা সে জায়গায় আমরা কাজ করব। আমাদের বলছি যে 2024-এর লোকসভা নির্বাচন তো একদম সামনে, তো তার আগেই কি আপনারা মানে জয়েন করার জন্য যে এলেন এখানে, সেটা মূল বিষয়কে লোকসভা লড়াইয়ের সেই লড়াইটাকে জোরদার করবার জন্য? পার্টিটাকে আমরা একসঙ্গে ছিলাম, একসঙ্গে যাতে আজ থেকে আমরা শুরু হলো, আগামী দিনে যা লড়াই হবে পার্টির নেতৃত্বে যা বলবে সেভাবে আমরা একসঙ্গে কাজ করব। কতজন জয়েন করলেন আজকে আপনারা? আমাদের তো সব লোক আসেনি, আমাদের প্রায় সব লোক আসেনি, অনেকদের সবাই একসঙ্গে চলার জন্য আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়েছি। ঠিক 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 ঠিক, ধন্যবাদ। আমরা দেখানোর চেষ্টা করব গোবিন্দপুর অঞ্চল, বিশেষ করে ভদ্রকালী এলাকা, সেই এলাকাতে তাদের মধ্যে যে একটা দাঁড়ার, যেটাকে তারা বলছেন যে একটা ভুল বোঝাবুঝি ছিল, সেটা মিটিয়ে নিয়ে কিন্তু খোলাই প্রধানের নেতৃত্বে জাকির হোসেনের হাত ধরে সবাই তৃণমূল কংগ্রেসের যেটাকে মূল স্রোত রাজনীতির বলা চলে, সেই আঙ্গিনায় কিন্তু প্রত্যেকে জয়েন করেছেন। আপনারা সেই নেতৃত্বদের চেহারা দেখলেই বুঝতে পারবেন। আমরা অবশ্যই জাকির হোসেনের আরেকবার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। গোষ্ঠীদ্বন্দ্বকে তারা মানতে রাজা, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সেটাকে কিন্তু তারা প্রাধান্য দিচ্ছেন। বললাম আপনারা বারবার বলেছেন যারা জিতেছে তারাও তৃণমূল কংগ্রেস, যারা হেরেছে তারা তৃণমূল কংগ্রেস, কিন্তু গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব তো ছিল সেখানে, নাকি ভুল বোঝাবুঝি, কি বলবেন? মিসআন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলে, ভুল বোঝাবুঝি ছিল, কমিউনিকেশন গ্যাপ ছিল। সব মানে নির্বাচনের পূর্বে সময় খুব অল্প ছিল, যেই সময়ের মধ্যে আমরা সেই কমিউনিকেশন মানে গ্যাপ যেটা ছিল সেটাকে পূরণ করতে পারিনি। এবং আমি কথা দিয়েছিলাম নির্বাচনের পূর্বে যে আপনারা ভোটের নির্বাচনে লড়াই করুন, লড়াই করার পরে যারা জিতবেন যারা হারবেন সবাইকে আমি ঐক্যবদ্ধভাবে নিয়ে চলার চেষ্টা করব। সেই মতো আমি সবাইকে এক করার চেষ্টা করেছি এবং আমি শুধু করলে হবে না, ওরা সবাই গোবিন্দপুরের সেই প্রয়াসকে সমর্থন করেছে। আমার সেই সমর্থন করার ফলে আজকে গোবিন্দপুর ঐক্যবদ্ধ। ওই অঞ্চলে খোলাই প্রধান নিঃসন্দেহে একটা পরিচিত নাম রাজনীতিতে। তো ব্যাপার হচ্ছে যে এই যে দ্বিধাদ্বন্দ্ব ভোলা, আগামী দিনে তাদের জন্য কি নির্দেশ থাকবে আপনার, বা আপনি তাদেরকে কি বললেন, বা তাদের পক্ষ থেকে আপনার কাছে কি আবদার করা হলো? না, আমার নির্দেশ বলতে কি, দলের যে নির্দেশ সেই নির্দেশটা মেনে সবাইকে চলতে হবে। প্রথম কথা হচ্ছে আজকের দিনে আমাদের হচ্ছে সামনে খুব কঠিন লড়াই। আজকে একদিকে যখন দেখতে পাচ্ছেন 2024 আসছে পার্লামেন্ট ইলেকশন, সেই ইলেকশনকে সামনে রেখে আজকে 22শে জানুয়ারি রামলালা ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা আয়োজন চলছে বিজেপির পক্ষ থেকে, যেটা আমি না, শঙ্করাচার্যের মতো মহান সন্ত একজন তিনি অপোজ করেছেন, বিদ্রোহ করেছেন যে আমি যাব না। আমি অনেক পণ্ডিতকে দেখেছি, সন্ত যারা আছেন সনাতন ধর্মে পরিচালনা যারা করেন, তারা তীব্র বিরোধিতা করেছেন যে মানে অর্ধ সম্পূর্ণ একটা মন্দির যেটা সম্পূর্ণভাবে এখনো নির্মাণ হয়নি, তো নির্মাণ একটা যে কোনো প্রাণ প্রতিষ্ঠা হবে বা একটা মন্দিরের শুভ উদ্বোধন হবে, তো সেটা তো কমপ্লিট রূপ পাবে। তারপর
সেটাই তো সন্তরা বলছেন, ভারতবর্ষের ঋষিমণিরা বলছেন, সনাতন ধর্মে যারা পরিচালনা করছে তারা বলছেন, শুধু ভোট পাওয়ার জন্য ভগবান শ্রীরামকে ব্যবহার করা, যেটা নরেন্দ্র মোদী করছে, এতে দেশের সর্বনাশ হবে। এটা আমার কথা না, এটা আপনারা ফেসবুক মিডিয়ার মধ্যে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ঋষিমণিরা বলছে যে এতে দেশের সর্বনাশ হবে। কিন্তু আজকে বিজেপি সেটা দেখছে না, দেখছে ভোট, হিন্দু সেন্টিমেন্টকে কিভাবে কাজে লাগানো যাবে, সেটা লাগবে না কাজে। মানুষ ভারতবর্ষের নরেন্দ্র মোদী, অমিত শাহ ভেলকি ভাওতা বুঝে গিয়েছে। আজকের দিনে সনাতন ধর্মের যারা মহান ব্যক্তিত্বরা আছেন তারা বিরোধ করছেন। 2024-এ তার জবাব নরেন্দ্র মোদী, অমিত শাহ পাবে যে মানুষ তোমার এই ভেলকিকে বিশ্বাস করে না। কিন্তু আমাদের দল, আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন যে সবাইকে নিয়ে চলা, সবাইকে একসঙ্গে করে চলা, সেই কাজটা আমরা করছি। দক্ষিণেশ্বর মমতা বন্দ্যোপাধ্যায় স্কাই ওয়ার্ল্ড করেছেন, দক্ষিণেশ্বর কালী মন্দির, পুরীর জগন্নাথের মডেলে দীঘাতে মন্দির নির্মাণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও সোশ্যাল মিডিয়া বা টিভিতে আপনারা কিন্তু দেখেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে একদিকে দক্ষিণেশ্বর রেখেছে, একদিকে সেই পুরীর ধাঁচে যে মন্দির দীঘায় হচ্ছে সেটা রেখেছে, আর মাঝখান থেকে তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় বলেন? মমতা ব্যানার্জি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ খাদ্য সাথীতে। মমতা ব্যানার্জি কখন বলেন এই কথাটা? সবুজ সাথীতে। মমতা ব্যানার্জি বলেন কোথায়? কন্যাশ্রীতে। মমতা ব্যানার্জি বলেন কোথায়? গরিব মানুষের মেয়ের বিয়েতে 25,000 রূপশ্রীতে। একটা গরিব মানুষ যদি মারা যায়, কৃষক, তার পরিবার 18 থেকে 60 বছর বয়সের মধ্যে যদি মারা যায়, তার পরিবারকে 2 লাখ টাকা দিচ্ছে মমতা ব্যানার্জি। এই জায়গায় বলে মমতা ব্যানার্জি में क्षमता है आदमी को देने का, देश को चलाने का, बंगाल को चलाने का। तो आज के बांग्ला এক কবির ভাষায় যেটা কবি লিখে গেছিলেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তার মাঝে দেশ এক সকল দেশের সেরা, এটা বাংলাকে নিয়ে কবি লিখে গেছিলেন। আর মমতা ব্যানার্জি সে কবির এই লাইনটাকে বাস্তব রূপ দিয়েছেন বাংলায়। তাই বাংলা আমরা গর্বিত। আজকে বাংলা শুধু গর্বিত হলে হবে না, দেশের আর্থিক ব্যবস্থা ভেঙে গেছে, ধর্মের নামে মানুষকে বিভাজন করা হচ্ছে, ছোট জাত বড় জাত নামে বিভাজন হচ্ছে। উত্তরপ্রদেশে ব্রাহ্মণ দলিতের মধ্যে বিভাজন হচ্ছে। এই বিভাজনকে বন্ধ করতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে, মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে হবে, দেশকে একটা গর্বের দেশ তৈরি করতে হবে। আর এটা একমাত্র হতে পারে নরেন্দ্র মোদী, বিজেপি এবং অমিত শাহকে উৎখাত করে যখন একটা মানুষের সরকার তৈরি হবে, তখন ভারতবর্ষটাও গর্বের ভারতবর্ষ হবে। এই লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছেন, আর এতে সেনাপতিত্ব করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই তাই ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াসে একজুট হয়ে আমরা বাংলা থেকে আওয়াজ তুলব, এই আওয়াজ দিল্লি অবধি নিয়ে যাব এবং আগামী দিনে বিজেপিকে দিল্লি থেকে উৎখাত করে একটা মানুষের সরকার তৈরি করব। নুরুদ্দিনদা, কতটা সুবিধে হলো এই যে সবাইকে একই ছাতার তলায় আনার একটা ব্যাপার, সবাই আবার একসঙ্গে হয়ে গেলেন। আপনারা গোবিন্দপুর ছিটে ছোটা যারা ছিল সবাই একই জায়গায় চলে এলেন, গোলাই প্রধানও চলে এলেন। গোবিন্দপুর এখন সবাই এক জায়গায় একে ছায়া থাকবো। এখন আমরা নেতৃত্ব এখানে জেলা প্রেসিডেন্ট, এখন আমার ব্লক প্রেসিডেন্ট জাকির ভাই এর নেতৃত্বে, যখন আমার ইসলামপুরের আমরা সুজালি গোবিন্দপুর 2টা পঞ্চায়েত, আমরা একটা অলাভাগে ছিলাম, সেটা এই দুজনেই নেতৃত্ব দেওয়াতেই এই মতভেদটা যেহেতু ঠিক করেছে, এটা কারো ক্ষমতা নাই ঠিক করা, সেটা এখন মিটে গেল। এখন আমরা সবাই একসাথে চলবো। আমরা 24-এর ভোট যেন কোনো রকম আমরা ক্ষতি না হয়, সেইটা নিয়ে আমার ঠিক আছে। আলাদা বললাম যে সবাই তো একই জায়গায় চলে এলেন, কোনো বিভেদ ছিল না। কতটা ভালো লাগছে এক জায়গায় হতে পেরে, সবাই পরিবারের অঙ্গ, সব পরিবারের সদস্য এক জায়গায়, কেমন লাগছে? এটা তো আমাদের আগে করা দরকার ছিল, যেহেতু কি আমাদের জেলার উন্নয়নের কাণ্ডে কানাই আগরওয়াল ওনার নেতৃত্বে চলছে, আমাদের ব্লক প্রেসিডেন্ট দাদার নেতৃত্বে চলছে। যাই হোক, ইলেকশনের পরে আজকে যে আমরা এক জায়গায় বসছি, এক জায়গায় দেখছি, খুব ভালো লাগছে এটাই। আমাদের আগামী 2024-এর লোকসভা ইলেকশন, তারা এক জায়গায় একজোট হয়ে জন্য আমরা যেটা
পার্টির কাজকর্ম আমরা করি আরও ভালো লাগবে, এটাই খুব ভালো লাগছে আমাদের। ঠিক, ধন্যবাদ ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, গোবিন্দপুর অঞ্চলের কনভেনার এবং সেই সঙ্গে অঞ্চল প্রেসিডেন্ট যিনি ছিলেন তার সঙ্গে কথা বললাম। দেখতে পাচ্ছেন আজকের এই অনুষ্ঠানে গাইশাল 2 নম্বর অঞ্চলের অঞ্চল নেতৃত্ব জাকির, মাস্টার জাকির, এবং সেই সঙ্গে আগডিমটি খন্তি অঞ্চলের যিনি অঞ্চল নেতৃত্ব রয়েছেন অঞ্চল সেক্রেটারি শাহ আলম থেকে শুরু করে গোবিন্দপুর অঞ্চলের সেই সমস্ত মুখ যারা বিগত দিনে তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছিল এবং বর্তমানে আবার 2024-এর লোকসভা নির্বাচনে নেতৃত্ব দেবে, তারা কিন্তু আজকে খোলাই প্রধানের হাত ধরে জাকির হোসেনের বাসভবনে এসে একই ছাতার তলায় এলেন। যদিও এটাকে আমরা বারবার যোগদান বললেও এতে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেন এবং খোলাই প্রধানের ব্যাপক আপত্তি। তার বক্তব্য, পরিবারের সদস্যরা ছিন্ন ভিন্ন ছিলেন, তারা সবাই আবার এক জায়গায় একই ছাদের তলায় এলেন। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আগামীতে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এক ছাতায় তলায় এসে এভাবে সংগঠিত হয়ে কিভাবে কতটা ইম্পেটাস ফেলতে পারে এবং 24-এর লোকসভা ভোটে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এবং গোবিন্দপুর এবং সুজালি, যা কিনা দার্জিলিং লোকসভা কেন্দ্র অন্তর্ভুক্ত, সেখানে তারা কতটা প্রভাব ফেলতে পারে সেটাই দেখার, সেটাই বড় প্রশ্ন, সেদিকে আমাদের নজর থাকবে। এতক্ষণ ধৈর্য সহকারে এই প্রতিবেদনটি আমাদের সঙ্গে দেখার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই সমস্ত রাজনৈতিক খবর আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করব। জুড়ে থাকুন। স্লোগান দাও, স্লোগান দাও, স্লোগান দাও, কে একজন वंदे मातरम, वंदे मातरम, तृणमूल कांग्रेस जिंदाबाद, 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 ममता बनर्जी जिंदाबाद, 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 अभिषेक बनर्जी जिंदाबाद, 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 कन्हैया अग्रवाल जिंदाबाद, 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 वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, ममता बनर्जी जिंदाबाद, 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 अभिषेक बनर्जी जिंदाबाद, 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 कन्हैया अग्रवाल जिंदाबाद, 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 जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला।